সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাইকে এবার একটা ইতিহাস সৃষ্টি করে আমরা এই মনোহরদী বেলাবো থেকে নির্বাচিত করব ইনশাল্লাহ। কিন্তু আমাদের আশা যে একটা বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে আমরা এবার ওনাকে নির্বাচিত করতে চাই এবং ওনাকে আমরা মন্ত্রী হিসাবেও দেখতে চাই। আমরা এলাকাতে যথেষ্ট কাজ করে যাচ্ছি, লিফলেট বিতরণ করতেছি, জনগণের দুয়ারে দুয়ারে ওনার জন্য ভোট প্রার্থনা করছি এবং ওনার নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা ভোটারের সাথে আমরা আলাদা আলাদাভাবে দলীয় দাওয়াত এবং আলোচনা পর্যালোচনা করছি কি করলে আমাদের এই এলাকা উন্নয়ন হবে এবং অতীতেও উন্নয়নের রূপকার হিসাবে সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই ছিলেন এবং ইনশাল্লাহ উনি যদি বিজয়ী হন আমার বিশ্বাস উনি কাজ পাগল মানুষ, উনি নিশ্চয়ই এই মনোহরদী বেলাবরের যে যে একটা উন্নয়নের রোল মডেল হিসাবে উনি কাজ করবেন এবং অতীতেও উনি তা করেছেন এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আগের চেয়ে দ্বিগুণ তিনগুণ কাজ হবে এই বিশ্বাস আমাদের কাছে আছে এবং আমরাও জনগণকে এই জিনিসটাই বুঝাতে চাচ্ছি যে আসুন আমরা সবাই ওনাকে এই দেশের সর্বোচ্চ ভোটে যেন উনি নির্বাচিত হন এবং যেন একটা ইতিহাস রচিত হয় এই বাংলার বুকে যে সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব এই নরসিংদী ৪ মনোহরদী বেলাবো থেকে অন্তত লক্ষাধিক ভোটের ব্যবধানে পাশ করেছেন এবং যেটা একটা ইতিহাস হবে আমরা যুব দলের পক্ষ থেকে আশা রাখছি। সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব এই মনোহরদী বেলাবতে অধিক জনপ্রিয় ব্যক্তিত্ব এবং অনেক কর্মবীর। ওনার এই কর্মের গুণে এবং ওনার যে সাংগঠনিক তৎপরতা এবং ন্যায় বিচার, মূলত যে ন্যায় বিচারের একটা প্রবণতা সেটা আর অন্য কোনো প্রার্থীর মাঝে আমরা খুঁজে পাচ্ছি না। সুতরাং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ মনোহরদী বেলাবো থেকে সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবকে আমরা বাংলাদেশের মাঝে সর্বোচ্চ সংখ্যক বেশি ভোটে ইনশাল্লাহ এবার পাশ করাবো। এই লক্ষ্যে আমরা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা শতভাগ আশাবাদী যে উনি বাংলাদেশের মাঝে সর্বোচ্চ সংখ্যক বেশি ভোট পেয়ে ইনশাল্লাহ এবার মনোহরদী বেলাবো থেকে নির্বাচিত হবেন